গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো সোমবার, সকালে এখন বাজতে যায় ওই 9টার কাছাকাছি। তো এখানে রান্নাঘরে দুধের প্যাকেটটা যে এনেছিলাম গতকালকে, দুধের প্যাকেটটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু মুদিখানা টুকটাক নিয়ে এসছে, বিস্কুটের প্যাকেট, মুড়ি, চিনি, একটা সাদা তেলের কৌটো আর 10 টাকা করে কর্নফ্লেক্স নিয়ে এসছি। আর তিশান আজকে থেকে স্কুল খুলে যাচ্ছে, আজকে 2 তারিখ। কিন্তু আজকেও স্কুলে যাবে না, কারণ ছোটদার ছেলেটা যাবে না বলছে। তো আর ও এখন একা একা, আর এখন ওকে একা একাই যেতে হয়, কারণ আমার দোকান থেকে ফিরতে ফিরতে 3টে বেজে যাবে। আবার 4টের সময় সেই রামতলা গেলে না আমার পা দুটোয় আর কিচ্ছু থাকবে না। তো সেই জন্য ওকে বলেছি ওই আরও কয়েকটা ছেলে আসে এপারে, ওই সবাই একসাথে চলে আসবে। কিন্তু আজকে না অনেকেই যাবে না, আজকে অনেকেই, মানে যাদেরকে ফোন করছে তারা সবাই বলছে যাব না। তো সেই জন্য ওকে বললাম ছেড়ে দে, স্কুল ড্রেস ফ্রেস সব বার করেও আবার রেখে দিল। তো এখানে দেখুন না, দুধটা বসিয়েছি, দুধটা কেটে গেছে। 500 দুধ, দেখুন তো কি অবস্থা। তো যাই হোক, মানে মোটামুটি অনেকটা ছানা হবে। ছানাটা রেখে দেবো, ছানা দিয়ে ওই ছোট ছোট করে বড়া করে আলু দিয়ে তরকারি করলে হেভি লাগে খেতে। তো চলুন, ওকে বলছি তাহলে একটা ম্যাগি নিয়ে আয়, ম্যাগি খেয়ে নে, কারণ কি আর খাবে। তো ম্যাগি আনতে বলছি ওই জন্য। আর এখানে গতকালকের বাসন কোসন সব পড়ে আছে। গতকালকেও আমি কোনো ব্লগ করিনি, মানে করিনি বলবো না, ওই একটু একটু করে তুলে রাখছি আর কি, ওগুলোই দিচ্ছি আপনাদেরকে। কিন্তু একদম টানা পুরো যে সারাদিনের ব্লগ ওরকম করে করতে পারছি না, কারণ মন মেজাজ ভালো লাগছে না, তো ভিডিও করতে ইচ্ছা করছে না একদম। আর এই তিশান মানে লাইন পাড়িয়ে এখন স্কুলে যায়, তো মানে লাইনটা তো ওকে পেরোতে হয়। তো এটা খুব চিন্তার বিষয় জানেন তো। আর এখন না খুব ট্রেন দাঁড়িয়ে যায়, মানে 2-3টে করে ট্রেন দাঁড়িয়ে যায়। কোন লাইনে যে ট্রেন থাকে মানে বোঝা যায় না দূর থেকে। প্রথমে 2খানা লাইন ছিল, তারপরে একটা লাইন করলো, আবার একটা লাইন বাড়িয়ে দিয়েছে, মানে 4খানা লাইন করে দিয়েছে। তো ওই জন্য না মানে খুব রিস্ক হয়ে গেছে। তো এখানে দেখুন রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, অনেক বাসন ছিল, সমস্ত মাজা ঘষা করলাম। আজকে রান্না বান্না কিচ্ছু করিনি, কারণ মন মেজাজ একদম ভালো লাগছে না। তো তিশান তো মায়ের বাড়িতেই খাবে, আর আমি কি খাবো আমি জানি না। আর এখানে দেখুন টিভিটা না এখানে নিয়ে এসে এই ফ্রিজের ওপরটাতেই রেখেছি, কারণ এখানটাই সেফ লাগছে। তো একটা কুর্তি চাপা দিয়ে রেখে দিয়েছি, থাক। এখন টিভির লোককে ডাকলে আবার ডিল করবে, আবার টিভি লাগাবে। টিভিটা যে কি রিস্ক করে নিয়ে আসি আপনাদের কি বলবো, মানে একটু ঠোকা লাগলেই পুরো ভেঙে যাবে। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঘরটা ঝাঁট দেবো, মুছবো, আর বিছানাটাও তুলতে হবে। ওই যে দেখছেন তিশান শুয়ে আছে। তো আমি যখন দোকানে যাব তখন মায়ের বাড়ি চলে যাবে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একেবারে আসবে। আর আমার মন মেজাজ একদম ভালো লাগছে না, একদম না, কিছুই ভালো লাগছে না। তো চলুন এখানে লিচুগুলো বার করি, লিচু কটা আছে খেয়ে নিই, কারণ তিশানের জন্য নিয়ে এসেছিলাম, ও তো খাচ্ছে না। তো সেই কারণে ভাবছি নষ্ট করার দরকার নেই, কারণ অনেক দাম লিচুর এখন। এখানে ঘরটা ঝাঁট দেবো, মুছবো, বিছানাটা তুলবো। আজকে কাচাকুচি বলতে অল্প করে কাচাকুচি করার ইচ্ছা আছে, তো দেখি। দুপুর এখন বাজতে যায়, দুপুর বলবো না, বিকেল বাজতে যায় প্রায় 4:30-5টা। তো ঘরপরগুলো ঝাঁট দিলাম, মুছলাম, মানে যাওয়ার সময় কিন্তু আমি কিচ্ছু করে যেতে পারিনি। এসে ওই বিছানাটা খালি তুলে রেখে গেছিলাম, বিছানাটা পরিষ্কারই ছিল। এসে শুধু ঝাঁট দিয়েছি, মুছেছি, রান্নাঘর তো পরিষ্কার করে রেখেই গেছিলাম। রান্নাঘর আর কিছু করতে হয় না। তো সব কিছু হয়ে গেছে। আর আমি আজকে কিন্তু রান্নাবান্না কিচ্ছু করিনি, চুপ করে শুয়েই ছিলাম। দোকান থেকে এসেছি তখন প্রায় 2:30। তো এই 3টে-3:30-র সময় ঘরটা ঝাঁট দিয়ে মুছে স্নান করলাম। আর এই জ্যোতিষানকে এখন দোকানে পাঠাচ্ছি। ওকে বললাম একটা কাজ কর, ও একটুখানি আমাকে এনে দে, চপ চপ ফুরুলি এগুলো এনে দে, এগুলো এখন খাই, কারণ খিদে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো চুপ করে শুয়ে যতক্ষণ ছিলাম ততক্ষণ তো ঠিক আছে, যেই উঠে বসছি না পেট পুরো চঁচক করছে। এখানে অনেকটা মুড়ি মেখে নিয়েছি, কিচ্ছু দিইনি কিন্তু, খালি একটু ধনেপাতা দিয়েছি। আর ঘরে একটাও কাঁচা লঙ্কা নেই জানেন, ওই শুকনো কাঁচা লঙ্কা মনে হয় কয়েকটা পড়ে আছে, দেখি ওখান থেকে একটা নেব। আর ওই চপ নিয়ে এসছে, একটা ফুরুলি নিয়ে এসছে, ওইটা দিয়ে চপটা দিয়ে মুড়ি মেখেছি, আর ফুরুলিটা শুধু খাবো। তো চলুন, এখন কিন্তু প্রায় 5টা বাজতে যায়, আজকে কপালে মুড়ি জুটলো। তো রান্নাবান্না কিচ্ছু করিনি বললাম না, ভালো লাগছে না তো, কিন্তু পেট তো শুনবে না, পেট ঠিক টাইমে টাইমে খেতে চাইবে। তো রাত্রির এখন বাজতে যায় প্রায় 8:30। তো জামা কাপড় কিছু জল ধোয়া করেছিলাম, কাচিনি,
অল্প করে জল ধোয়া করে নিয়েছিলাম। আর এইখানে দেখুন আজকে আমাদের মানে ঘরে এক ফোঁটাও জল নেই, আপনাদের সকাল থেকে বলিনি, মানে জল এক ফোঁটাও নেই। সন্ধ্যে 6টার সময় যে আমাদের আগে জল দিত সে তার দিতে আসার কথা ছিল, কিন্তু সে হঠাৎ করে মাকে ফোন করে বলে যে আমি অত দূরে জল দিতে যেতে পারবো না। ব্যাস সমস্যাই সমস্যা। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, সে বলছে আমাদের এখানে তো ওদের গলিটা এত সরু না, টোটো অটো কিচ্ছু ঢোকে না, ভ্যান ফ্যান কিচ্ছু না, তো সেই জন্য না খুব অসুবিধা হয়ে গেছে। তো মায়ের বাড়ি থেকে 1 বোতল জল নিয়ে এসেছি, রুটি আর রসগোল্লা কিনে নিয়ে এসেছি, ওই আজকে রাত্রিরে খাবো আর কি। মায়ের বাড়িতে এতক্ষণ ছিলাম, এখন প্রায় 8:30 কেন 9টা, সেই সন্ধ্যে থেকে জলের জন্য এখানে সেখানে ফোন করা হচ্ছে, কেউই বলছে দেবে না। এখানে প্রত্যেকের ঘরেই না অ্যাকোয়াগার্ড লাগানো আছে, তো ওই জন্য কেনা জলটা এখানে কি ইউজ করে না, যেহেতু এই ঘরটা খুব ভিতরে তো এই জন্য জল দিতেও আসছে না। আর এখন বাজে রাত্রি প্রায় 10:30। আমি আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছি বাথরুমে, আপনাদেরকে দেখাই, 1 ড্রাম ভিজিয়েছি। সেই যে বিছানার চাদর ছিল 2খানা চাদর ভিজিয়ে দিয়েছি, গামছা টুকটাক অনেক কিছু ভিজিয়েছি আর কি। তো চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর জলের ঘটনাটা বলি আপনাদেরকে, মানে মায়ের বাড়ি থেকে যখন বেরিয়ে আসছি তখন একজন টোটোওয়ালা দেখছি টোটো ভর্তি করে জল নিয়ে যাচ্ছে। তো তখন আমি বলছি, দাদা আপনি জল দেন? বলছে হ্যাঁ। তা আমি আমার জায়গাটার মানে নামটা বললাম, এই জায়গায় থাকি এরকম। বললো হ্যাঁ আমি ওখানে জল দিই তো, কিন্তু কোনো টোটো ঢোকে না। বলছি হ্যাঁ একটু কষ্ট করে দিতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি 3-4টে ড্রাম দেবো একেবারে, আমি কিন্তু ওই 1টা 2টো দিতে পারবো না। তো লাস্ট টাইম বললাম হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই। তখন বললো যে সকাল 8টার সময় আজকে আর হবে না, রাত্রি 9টা 9:30 বাজে, রাত্রে পরের দিনকে সকাল 8টার সময় গিয়ে আজ হলো মঙ্গলবার সকাল, এখন বাজতে যায় প্রায় 8:30টার মতো। তিশান পড়তে চলে গেছে, কারণ ওর আজকে সকালে পড়া, তো গতকালকেও সকালে পড়তে গেছিলো, আজকেও চলে গেছে। আর এইখানে 3 ড্রাম জল দিয়ে গেছে বাবা, 1 ফোঁটা ঘরে জল ছিল না জানেন, মানে আমি চিন্তায় পড়ে গেছি যে চাটা কি দিয়ে করব। তো আমাকে নাম্বার দিয়ে দিয়েছিল, আমি জানি 8টা 8:30 অবধি দেখবো তারপরে ফোন করব। তো 8টা 10 হতে না হতেই আমাকে ফোন করলো, তো বাইরে ড্রাম নিয়ে দাঁড়িয়েছিল, আমি বাড়িটা দেখিয়ে দিলাম। তো বলছে কি বাবা অনেক ভিতরে বাড়িটা, আমাকে বলছে। তো যাই হোক 3 ড্রাম নিয়েছি, কারণ 4 ড্রামটা না খুব বেশি হয়ে যাবে, আমার তো খুব বেশি জল লাগে না, তো সেই কারণে 3 ড্রাম নিয়েছি। বলেছে 1টা ড্রাম থাকতে থাকতে আমাকে ফোন করবে, না নাম ঠিক আছে। তো এখানে মা এসেছে, আজকে তো লোকনাথ বাবার পুজো, আমি তো জানি না জানেন তো, আমার তো মাথাতেই নেই, মানে আমি তো ঠাকুরই পাতিনি আমি। তো মা বললো আজকে লোকনাথ বাবার পুজো, তুই অত বড় একটা লোকনাথ বাবার মানে মূর্তি আছে না আমার, দেখলেন না পাথরের মূর্তি সে কিনেছিলাম। তো আমি বললাম আমার ঘরে তো আর কিছু হবে না, মাকে একটু টাকা দেবো বলেই ফোন করে ডেকেছি, যে মা তুমি আসো একটু পুজোর টাকা নিয়ে যাও। আর এই 2 কাপ চা খেয়ে দুজনে 2 কাপ চা করলাম, মা 1 কাপ আমি 1 কাপ খেলাম। আর মা আরও এসছে, ঠাকুরের বঁটি লাগবে, মায়ের বঁটিটা আবার নষ্ট হয়ে গেছে, ওই জন্য বললো তোর বঁটিটা দে। আর আজকে রান্না বান্না কিছু করতে হবে না, কারণ আজকে মায়ের ওখানেই রান্না করবে দুপুরবেলা, খিচুড়ি টিচুড়ি করবে বা যাই হোক করবে। মা বললো তিশান খেয়ে চলে আসবে, আর আমারটা দুপুরবেলা আমি তিশানকে দিয়ে পাঠিয়ে দেবে। তো জামা কাপড় কাচা সমস্ত কিছু হয়ে গেছে, আজকে তিশান স্কুলে যাবে। তো এখানে দেখুন আমি কিন্তু প্রেশার কুকারে কিন্তু আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আর এখানে কিন্তু ম্যাগি বসিয়ে দিয়েছি। তো ও ম্যাগিটা খেয়ে স্কুলে চলে যাবে, আর আলু সেদ্ধ ভাতটা আমি বসিয়েছি, আমি খেয়ে দোকানে যাব। কারণ সকালবেলা কিছু না খেয়ে গেলে না ওই 3টে অবধি থাকা যায় না, তিশান কখন আসবে না আসবে ও। আর তাছাড়া আজকে মা ভুলে গেছিলো যে তিশানের না স্কুল আছে, তো আমাকে বলেছিল যে তিশানের হাত দিয়ে খাবারটা পাঠাবো, কিন্তু আজকে যেহেতু স্কুল আছে ওর তো আস্তে আস্তে 5টা বেজে যাবে। আর মায়ের বাড়ি এখান থেকে অনেকটা জানেন তো, মানে আমার মোটামুটি অনেকটা হেঁটে যেতে হয়, তিশানের তো এখন সাইকেল হয়ে গেছে। তো ওই জন্য মাকে বললাম ছেড়ে দাও মা, তোমাকে আর পাঠাতে হবে না, আমি এই ভাতে ভাত করবো, খেয়ে নেবো। তো এখানে তিশান রেডি হয়ে গেছে, এই যে দাদার ছেলেও চলে এসছে, ওরা দুজনে টোটো করে চলে যাবে। ওদের সাথে আরও কয়েকজন আছে, আসার সময় ওরা সব একসাথে একাই চলে আসবে, আমি আর যাবো না, কারণ আমি তো বললাম দোকান থেকে আস্তে আস্তে 3টে বেজে যাবে। তো ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, বিছানাটা গুছিয়েছি, রান্নাঘর পরিষ্কার করলাম, এদিকে ভাতে ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় কেচে মিলে দিয়ে চলে এসেছি। তবে ভাবছি মানে যাওয়ার আগে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে চলে আসবো, বিশেষ করে চাদরগুলো, আজকে যা রোদ উঠেছে না চাদর সব শুকিয়েই যাবে।
আর জানলাগুলো সব বন্ধ করে দিয়ে যাব। আর দেখুন না, একটু আগে জানেন আমি বাসন মাজছি আর এই দরজাটা খোলা ছিল, একটা কুকুর এইখান অবধি চলে এসছে পুরো না, পুরো ফ্রিজের সামনে। আর কুকুরটার ওই পিঠের ওপরে ঘায়ে ভর্তি, মানে আমি গন্ধে বুঝতে পেরেছি যে কেউ ঢুকেছে। আমি যখন গন্ধটা ছাড়ছে না, আমি পিছন ঘুরে দেখছি কুকুরটা দাঁড়িয়ে আছে। আর লাস্টে কি করেছি, ওকে তো তাড়িয়ে দিলাম, চলে গেছে। এবার আমি ভেবেছি ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেবো একটুখানি, মোছা তো হয়েই গেছিলো। ফিনাইলের বোতলের মুখটা যে মানে খোলা ছিল খেয়াল করিনি, ঢালতে গিয়ে গাদাখানেক ফিনাইল ঢেলে দিয়েছি। তো লাস্টে কি হবে, ওই 4-5 বার ধরে ওই ঘর আবার মুছতে হলো। মানে এত গন্ধ ছাড়ছে এই কুকুরটার গা দিয়ে যে কি বলবো। আর দরজা খুলে রাখলে হবে না। এই যে এখানে জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, এই কভারগুলো না একটু ভিজে আছে, আমি তুলে নিয়ে চলে এসেছি। আর চাদর টাদর সবই শুকিয়ে গেছে একদম, আজকে যা রোদ উঠেছে। তো চলুন এবারে বেরিয়ে পড়বো। এখন বাজতে যায় প্রায় 11টার কাছাকাছি। নোংরার প্যাকেটটা ফেলে দেবো। আর ভাত তো খেয়ে নিয়েছি, পুরো পেট টাইট, এসে ভাত না খেলেও হবে। পাখাটাকে একটু বিরাম দিই, কারণ ওই রাত থেকে পাখাটা চলছে। আর আমাদের গতকাল রাত্রিরে 1:30টার সময় কারেন্ট গেছে, ভোর 6টায় কারেন্ট এসছে। তারপরেও এই সকাল থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে। বিকেল এখন বাজতে যায় প্রায় 5টা। তো এসে আগে শুয়ে পড়েছিলাম, কোনো কাজ তো কিছুই করিনি। টিউশন স্কুল থেকে চলে এসেছে, এসেই মায়ের বাড়ি চলে গেছে, কারণ ও তো ওখানে খাবে আজকে। চলে গেছে, আমি যা জামা কাপড় ছিল সব ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে দুপুরে না, সকালে তো ভাত আলু সেদ্ধ খেয়ে গেছি ঘি দিয়ে, কিন্তু এসে আমি আর ভাত খাইনি, আমার ভালোই লাগছে না। আর কি বলুন তো, ঘি দেখবেন গরম গরম ভাতেই কিন্তু ভালো লাগে, ঠান্ডা ভাতে একদম ভালো লাগে না। তো ওই জন্য একটু মুড়ি নিয়ে নিয়েছি, ঝুরি ভাজা নিয়ে নিয়েছি, এইটা খেয়ে আবার বেরিয়ে যাব। এসে আজকে একটু ভাবছি পরোটা করব। তো অনেক দিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি। আর সব থেকে বড় কথা, আজকে লোকনাথ বাবার পুজো, তো আজকে আমি পুরো আমিষই খাচ্ছি, একদম আমিষ না, সরি, নিরামিষ খাচ্ছি। মানে একদম আমিষটা পুরো মানে ছুঁইনি বলতে গেলে। তো ওই জন্য সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছি, আর এই রাত্রিবেলা পরোটা করব। আর তার সাথে সেই যে ছানাটা ছিল না, ওইটার তরকারি করব। বিছানার দেখুন না, এখানে বইপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে। রাত্রির এখন 8:30 বাজতে যায়, বাড়ি চলে এসেছি। আজকে আসার সময় কি কি দোকান করেছি আপনাদেরকে দেখাই। আজকে এই দু প্যাকেট মতো পাঁপড় নিয়ে এসেছি চা দিয়ে খাবো বলে, কাঁচা লঙ্কা, একটা শশা এনেছি, মুড়ি শেষ হয়ে এসেছিলো, একটা 500 মুড়ি নিয়ে এসেছি। এখানে একটা বড় টমেটো সস নিয়ে এসেছি, কারণ তিশানের স্কুল শুরু হয়ে গেছে, ওই চাউমিন পাস্তা একটু টুকটাকে দেওয়ার জন্য। আর এই চালটা না একটু মানে কি বলবো, ওই সরু চাল টাইপের, কিন্তু মানে সরু ঠিক নয়, মানে আমাকে তো বললো সরু চাল, তো আমার দেখে খুব একটা পছন্দ হয়নি সরু চালটা। এর থেকেও সরু চালটা বলেছে কালকে আসবে, আগামীকালকে। তো ওই জন্য আমি এই চালটা 250 নিয়ে এসেছি, কারণ 1 গাদাখানিক নিয়ে এসে বেকার। তো বলেছি 250 দিন, আমি একবার মতো খাই, আর সরু চালটা আসবে যখন আগামীকাল, তখন একেবারে বেশি করে নেবো। তো চাল দেখে তারপরে নেবো। এখানে 2টো ভিমবার এনেছি, 500 ময়দা এনেছি, একটা ওই দুধের প্যাকেট নিয়ে এসেছি, এই টুকটাক নিয়ে এসেছি আর কি, যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোই নিয়ে চলে এসেছি। আর একটা দুধের প্যাকেট এনেছি। এইবারে দুধের প্যাকেটটা ভালো হবে না কালো হবে ভগবান জানে। তিশান মায়ের বাড়ি থেকে ফোন করে বলল, মা কর্নফ্লেক্সের প্যাকেটটা আছে কিন্তু তুমি দুধের প্যাকেট নিয়ে আসবে। তো আমি বললাম ঠিক আছে। আর একটা বর্নভিটার প্যাকেটও এনেছিল ছোট, ওইটা দিয়ে এখনও খাবে। তো বাড়ি চলে এসেছে, ওই যে ওই ঘরে বসে আছে, আমি এখন দুধটা জাল দেবো, ওকে দিয়ে দেবো, আর আমি একটুখানি চা খাবো। আর আজকে যেহেতু লোকনাথের পুজো, মায়ের বাড়িতে তো যাইনি, তো ওই জন্য মা একটুখানি প্রসাদ পাঠিয়ে দিয়েছে। কি প্রসাদ পাঠিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আর দুধের প্যাকেটটা দেখে না ভয় লাগছে যে আবার না কেটে যায়, কারণ এখন দুধের প্যাকেট প্রায় 30 টাকা করে হয়ে গেছে। তো ভাবছি কিসে জাল দেবো, দুধের বাটিটা নোংরা হয়ে পড়ে আছে, আমার আর একটা স্টিলের দুধের বাটি আছে, ওইটাই এখন বার করি। ওটা মাজা মানে মেজে রেখেছি আর কি। আর আজকে না ওই পরোটা করব, আর ওই ছানাটা বের করব, ওইটা দিয়ে তরকারি করব। তো চলুন, এখন মোটামুটি আগে তিশান আর আমি টুকটাক একটুখানি কিছু, আমি তো মুড়ি খেয়ে গেছি, পেট পুরো ভর্তি, তবে চা খাইনি, আমার মাথাটা যন্ত্রণা করছে, মানে চা না খেলে না মাথা পুরো ভার হয়ে থাকে। তো এখন একটু চা বসিয়ে নেবো, চা খাবো। আর এই যে মা এখানে আমিত্তি আর সন্দেশ পাঠিয়েছে, আর এই কৌটোটার মধ্যে পায়েস পাঠিয়েছিল, অর্ধেক পায়েস আমার ছেলে ওই ব্যাগটাকে খাইয়েছে, মানে সব দুধ ওই ব্যাগের মধ্যে ফেলে দিয়েছে, সাইকেলে করে এমনভাবে নিয়ে এসছে জানেন। তো আজকে তো আর পায়েসটা খাবো না, কালকে খাবো। চলুন, তিশানকে অর্ধেক আমিত্তি একটা সন্দেশ দিই, আমিও একটু খাই, খেয়ে তারপরে ময়দাটা মাখবো। আজকে পুরো ময়দার শুধু পরোটা করব, আটা মানে আটা আর মেলাবো না, গরম জল দিয়ে ময়দাটা মাখবো আর মেখে রেখে দেবো।
তো এখানে এই যে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি, আর এখানে তিশানের জন্য দুধ কর্নফ্লেক্স, আর এখানে বর্নভিটার একটা ছোট্ট প্যাকেট নিয়ে এসেছিলো ওইটা দিয়ে দিয়েছি। আর এখানে দুধটা আজকে কাটেনি বাবা, ভালো দুধ আছে, এটাকে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো। আর এই যে সেই ছানাটাকে সুন্দর করে চিপে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এটাকে ছোট ছোট করে বড়া করে আলু দিয়ে, মানে আলু চচ্চড়ি যেমন করে ওই রকমই করবো, ওই বড়াগুলো ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। দাঁড়ান চাটা বন্ধ করে দিই, নাহলে আবার তিতো হয়ে যাবে। তো এবার তিশানকে দিয়ে দিই, চলুন। আর আজকে খুব গরম জানেন, আজকে নাকি 38 ডিগ্রি টেম্পারেচার, ওরে বাপরে বাপ। ওই দোকানে যে গেছিলাম তারা বলছিল, কিন্তু আমার এই ঘরে কিন্তু বোঝা যাচ্ছে না, এত ঠান্ডা ঘর জানেন। আর পাখাটা যেহেতু এত স্পিড হাওয়া না, মানে মানে কী বলবো, ঝড়ের মতো হাওয়া একবারে, মানে 1 ঘন্টা কেউ বসে থাকলে তার ঠান্ডা লেগে যাবে। তো এখানে দুধটা দিয়ে দিয়েছি, চলুন এবারে রান্নাবান্না সব রেডি করব। এই যে এখানে কিন্তু ময়দা গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছি, এটা একদম লাস্টে করব, তার আগে তরকারিটা করব। আর এইসব রান্নাবান্না করলে না তন্ময়ের কথা খুব মনে পড়ে, কারণ ও তো এইসব রান্নাবান্না খেতে ভীষণ ভালোবাসতো। পরোটা তো মানে ওর খুব প্রিয় ছিল, দুদিন ছাড়া ছাড়া হলেই খালি বলতো পরোটা করো। আর এই ছানার বড়া দিয়ে আলুর তরকারি করলে না ও পরোটা দিয়ে খুব খেতে ভালোবাসতো। তো এইসব রান্না করলে না আমার খুব ওর কথা মনে পড়ে। তো যাই হোক চলুন, এখানে 1 কাপ চা করে নিয়েছি, চাটা এখন বসে একটু খাবো। তিশানকে বললাম পড়তে বসে যা, এখন তো নতুন জায়গায় পড়তে যাচ্ছে, তো কীরম কী পড়বে না পড়বে সপ্তাহখানেক, মানে 1 সপ্তাহ ছাড়া ছাড়া ওই আন্টি বলেছে আমাকে ফোন করে জানাবে, তো ওটাই মনে হয় ভালো হবে। চলুন পাঁপড়ের প্যাকেটটা নিয়ে, তিশানে একটা পাঁপড়ের প্যাকেট খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ওর কর্নফ্লেক্স খাওয়াও হয়ে গেছে, দুধ কর্নফ্লেক্স। এইবারে আমি খাবো, দুধ কর্নফ্লেক্সটা খাওয়া হয়েছে, না এবারে খাবে, খেতে বসেছে। তো চলুন, এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি, এখানে ছোট ছোট করে আলু কেটে প্রেসারে বসিয়ে দিয়েছি। আর যে শশাটা নিয়ে এসেছিলাম ওটা কেটে নিয়েছি, বেশ ভালো শশাটা, খুব মিষ্টি শশা। আর এখানে ছানার মধ্যে অল্প করে একটু দিয়েছি বেসন, হলুদ, নুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেবো। এতে জল দেবো না, ওই ছানার জলেতেই এটা মাখা হয়ে যাবে। আর এখানে এবারে ওই এটা কী বলে, পায়েসটাকে না ফ্রিজে আগে তুলতে হবে। আর তিশানকে বলছি, কিরে তুই এরমভাবে বসে পড়তে বসেছিস, যেই বলেছি অমনি দেখুন না ঠিক করে বসলো। তো আলুটা সিদ্ধ করে নিই, ছানাটা ভেজে তুলে নেবো, বড়াটা কিভাবে করব আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। এই যে এখানে আলু সিদ্ধ করা হয়ে গেছে, কড়ার মধ্যে অল্প করে তেল দিয়েছি, এইবার এরকম ছোট্ট ছোট্ট করে রসগোল্লার মতো করে ভেজে নেবো। আর অনেক দিন পর আমি এরকম রান্নার ভিডিও করছি, অনেক দিন পর। আর ওই ছোটো ট্রাইপডটাকে বার করলাম, বড়টা তো এখনও বার করা হয়নি, যেটা সেই নতুন কিনেছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে, ছোটোটা দিয়েই মোটামুটি চলছে। তো অনেক দিন পর এরকম ট্রাইপড সেট করে আমি রান্নাবান্না দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, সুপ্রিয়া রান্নাবান্না দেখাচ্ছ না কেন। আসলে রান্নাবান্না সেরকম কিছু হচ্ছে না, তো কি দেখাবো বলুন না, মানে হলেও না মানে ভালো লাগছে না ভিডিও করতে আর। তো চলুন, এখানে বড়াগুলো দিদি, আর ছানার বড়া তো গ্যাস একদম মানে বন্ধ করে তেলের মধ্যে দিলেই ভালো হয়, কারণ সঙ্গে সঙ্গে না ওটা মানে ছানাটা পুড়ে যায় সঙ্গে সঙ্গে। আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আবার গ্যাসটাকে অন করে দিলাম, এইবারে আস্তে করে একটু ভালো করে ভেজে নেবো। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এইবারে তুলে নেবো। এই তেলের মধ্যে অল্প করে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দেবো। আর আমার না জিরেটা এই ঠোঙার মধ্যেই কবে থেকে পড়েছিল, তো সেই জন্য ভাবলাম যে অল্প একটুখানি জিরে দিই। আর ওই জিরেটা ছোট্ট একটা কৌটোর মধ্যে ঢেলে রেখেছি, দেখলেন তো, ওটা সেই আদা রসুনের কৌটো ছিল, ওই হাতের সামনে ছিল, ওটার মধ্যেই রেখে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়েছি, আলুটা দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো। আলুটা না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে জল দিয়ে দিলাম, ছানাটা দিয়ে দিলাম, দিয়ে এইবারে অল্প করে একটুখানি ভাবছি টমেটোর সস দেবো। টমেটো সসটা দিলে না বেশ মিষ্টি মিষ্টি টক টক সব কিছু ব্যালেন্সটা ঠিকঠাক হবে। তো এখানে বড়াটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে অল্প করে মিষ্টি দিলাম। ছানার তরকারিতে অবশ্যই মিষ্টি দেবেন, নাহলে খেতে একদম ভালো লাগবে না। তো ওদিকে তরকারিটা ফুটছে, এদিকে আমি জামাকাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, যেগুলো কেচেছিলাম আর কি। আর এইরমভাবে ভিডিও না আমি ওই বাড়িতে করতাম, ওই আগের যে আমাদের ভাড়া বাড়িটা ছিল মনে আছে, আমি এইরকম ড্রেসিং টেবিলে ট্রাইপডটা রাখতাম আর এরকম ভিডিও করতাম আমি। আমার এইগুলো দেখলে না খুব আগের কথা মনে পড়ে। যাই হোক বাদ দিন, এখানে দুখানা চাদর যে কেচেছিলাম সব শুকিয়ে গেছে, কিন্তু জামাকাপড় তো এখন রাখার কোথাও ব্যবস্থা হয়নি, তো সেই জন্য এখন ওই শোকেসের মধ্যে এখন কয়েকটা রাখছি, শোকেসটা ফাঁকা আছে বলে। আর যেগুলো বড় বড় আছে সেগুলোকে ভাঁজ করে একটা জায়গাতে সব রেখে দিচ্ছি।
তো চলুন, এখানে মোটামুটি বড় কাজটা হয়ে গেছে। জামা কাপড় গোছানোটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো ময়দাটা আমার মোটামুটি মেখে রেখে দিয়েছি। তো ভাবছিলাম 9:30 10টার দিক করে পরোটাটা ভাজবো, কিন্তু এখনই ভেজে নেবো। তার কারণ হচ্ছে আমার শরীর না দিচ্ছে না, মানে মনে হচ্ছে কখন একটু শোবো। তাই ভাবছি পরোটাগুলো একেবারে ভেজে নিয়ে একদম কাজ ছেড়ে তারপরে আধা ঘন্টা শুই, ওই 10টার দিক করে খেয়ে নেবো। তো চলুন, এখানে তিশান পড়তে বসে গেছে। আর এই যে ছানার তরকারি একদম রেডি হয়ে গেছে। একটুখানি ধনেপাতা পড়েছিল, ওটাই দিয়ে দিয়েছি। আর একটুখানি ঝোল ঝোল করলাম, কারণ ছানা আছে তো ঝোলটা পুরো টেনে যাবে একদম। আর এখানে তিশান যে ওই পায়েসটাকে মানে একদম কি বলবো, ঝোল তরকারি করে নিয়ে এসেছিলো, ওইটাকে একটা কৌটোর মধ্যে ঢেলে এবারে ফ্রিজে তুলে রাখবো। আর এখানে দুধটাও ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে ছোটো জায়গায় ঢেলে রাখবো এটাকে। এখন এই দুধটা ফ্রিজে থাকলে না, তাহলে গুঁড়ো দুধ আর কিনতে হয় না, চাও খেতে পারবো, তিশানও যদি একটু খাবে। তো চলো নিচটাতে রাখি। আর অনেক জায়গায় টুকটুক করে ভাত আছে, ভাতগুলো কালকে একটা গতি করতে হবে। এখানে পরোটাগুলো 4টে করে পরোটা ভাজছি, 8খানা। এতগুলো লাগবে না, কালকে সকালের জন্য 2-3টে মতো ভেজে রেখে দেবো, যাতে টিফিনটা হয়ে যায় আর কি। আর দেখুন না, সাদা তেলের সাথে একটুখানি ঘি মিশিয়ে আজকে ভাজছি, খেতে বেশ মানে ফ্লেভারটা বেশ ভালো আসবে ওই জন্য। তো অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, খুব বেশি নয়, ঘিটা না দিলেও হতো, কিন্তু একটুখানি দিলাম যাতে গন্ধটা ভালো আসে। তো এখানে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি 4টে করে, ব্যাস তাহলেই হয়ে যাবে। গ্যাসটা পুরো পরিষ্কার করে নেবো, নিয়ে রান্নাবান্নার বাসন আজকে মাজতেও পারি, আর না হলে কালকেও মাজতে পারি। আজকে পরোটাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে, এত ভালো হয়েছে যে কি বল, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন, রান্নাবান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে একটু তাড়াতাড়ি শোবো, গতকালকে কারেন্টের জন্য ঘুম হয়নি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো টাটা।